আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। 30 লাখ টাকাটা হাতে পাবো, ব্যাস। তারপর আই এম ফ্রম হিয়ার জাস্ট 30 লাখ টাকার অপেক্ষায় রয়েছি, তাড়াতাড়ি হাতে পেয়ে যাব, তারপর নমো নমো করে এখান থেকে জাস্ট বিদায়। বেচারা নিখিল দাদা ভাই আমার, হ্যান্ডসাম বয় বাট ভেরি আনলাকি। আমার লাশটা কি আদৌ পাওয়া যাবে নাকি যাবে তাতে আমার কি? আর এখান থেকে বেরিয়ে যাওয়ার পর আমাকে কেউ সন্দেহ করলো কি করলো না, তাতে আই জাস্ট ডোন্ট কেয়ার। আই এম রেডি। কি হলো ব্যাপারটা? আমি তো এখানে কাউকে আসতে বলিনি। আমি যে এখানে ফিরে এসেছি সেটা তো কাউকে বলিনি আমি। দেন আমি ম্যাডাম, আপনার বাড়িওয়ালা। গড, ভোলা বাবু আপনি মির্জা ভাই, মির্জা ভাই, মির্জা ভাই কোথায় চলে গেছিলি বলতো? আর কত জ্বালাবে আমাকে? মির্জা ভাই। কতবার ফোন করেছে মেজো বৌমা তোকে, তুই কোথায় গিয়েছিলি? না তুমি এত টেনশন নিও না। মিজুদি, মির্জা ভাই কোথায়? তুমি কোথায় ছিলে সেটা আগে বলো। তোমায় কতবার আমরা ফোনে চেষ্টা করেছি জানো? অশোক তো খুব টেনশন করছিল, থানায় গেছে রিপোর্ট করতে। থানায়? এইটুকু সময়ের মধ্যে দাদা থানায় চলে গেল? কি বলছিস কি নিখিল? এইটুকু সময়? আমাদের সময় যে খারাপ যাচ্ছে এখন, সবেতেই আমাদের ভয় করছে। নিখিল তুমি এসে গেছো? তোমার দাদার কোনো খবর পেলে? পুলিশ তো এখনো কিছু জানালো না। না বড় বৌদি, বড়দা ভাইকে খুঁজে পাইনি। কিন্তু তবে যত সময় যাচ্ছে একটা ব্যাপারে আমি নিশ্চিত, আমাদের সাথে এই কটা দিন যা যা হয়েছে সবকিছু ইন্টারকানেক্টেড। শ্যামার শরীর খারাপ হয়নি, শ্যামাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে।
এত জোরের সঙ্গে কি করে বলছিস রে নিখিল? কি করে? কেন রে, কিছু জানতে পেরেছিস নাকি তুই? বল না। আমি থানায় গেছিলাম মা, পুলিশকে জানাই যে পদ্মকে নিয়ে আমার সন্দেহ হচ্ছে, আর তখন পুলিশ পদ্মকে খুঁজতে বেরিয়েছিল। পদ্মকে পেয়েছে পুলিশ? আমরা যা সন্দেহ করেছিলাম তাই। নিশ্চয়ই পদ্ম কিছু না কিছু করেছে। চুপ করে আছিস কেন বলতো? বল না, পদ্মকে খুঁজে পেয়েছিল পুলিশ? মানে পদ্মর সঙ্গে কথা হয়েছে? তুই বলেছিস নাকি পুলিশ বলেছে? বল না, কিছু একটা তো বল। বল। পদ্মকে খুঁজে পেয়েছে মা, কিন্তু সে এখন মৃত। মৃত? কি কি যাতা বলছিস? কি যা তা বলছি না মা, পদ্মকে খুন করা হয়েছে। পুলিশ ওর ডেড বডি খুঁজে পেয়েছে। কি বলছো তুমি নিখিল? পদ্মকে খুন করা হয়েছে মানে? কে করবে এই কাজ? কেনই বা করবে? মেজবদি আমি তো সেটাই বুঝতে পারছি না। তবে পুলিশ সন্দেহ করছে যে পদ্ম কিছু একটা জানতে পেরেছিল বা বড় কিছুতে ইনভলভ ছিল। তবে পুলিশ নিশ্চিত শ্যামাকে মার্ডার করার চেষ্টা আর পদ্মর মার্ডার এক সুতোয় বাঁধা। কিন্তু নিখিল, এই কাজ কে করতে পারে? কারা করতে পারে? আমাদের সব থেকে বড় শত্রু আদিত্য চৌধুরী, সে তো সংশোধনাগারে। তোমার নিজের লোক গিয়ে দেখে এসেছে। তাহলে তাহলে কাকে আমরা সন্দেহ করতে পারি বলো তো? মেজবদি, কে করেছে, কে আমাদের সাথে শত্রুতা করছে, আমি তো কিছুই। নিখিল, নিখিল, আমার খুব ভয় লাগছে, খুব ভয় লাগছে আমার। বড় বৌমা এরকম করে না, বাচ্চা দুটোর মুখের দিকে তাকিয়ে তুমি সত্যি হতে হবে। ভয় পেও মা, মা, আমার তোমার ছেলের জন্য খুব ভয় লাগছে। ও ফিরবে তো মা? এরকম বলো না বড় বউ। নিখিল, নিখিল, যেভাবে হোক তোমার দাদাকে ফিরিয়ে আনো, ফিরিয়ে আনো। বড় বৌদি, আমরা চেষ্টা করছি। প্লিজ প্লিজ এইভাবে ভেঙে পড়ো না। মা, মা, যারা পদ্মকে মেরেছে তারা যদি ওকে বড় বৌমা ভাই, বড় বৌমা কি অনেক করে কথা বলছে বলো তো? আমার অরুণ ফিরে আসবে, এরকম করে কাঁদতে নেই। বড় বৌদি প্লিজ তুমি ভেঙে পড়ো না। আমার মনে হয় বর্দা ভাইকে যারা কিডন্যাপ করেছে তারা শুধু নিজের সিকিউরিটির জন্য এই কাজটা করছে। বর্দা ভাইয়ের সাথে কিছু করবে না, আমাদের দুর্বল করার জন্য এটা করছে। মেজ বৌদি, বলছিলাম তুমি একবার মির্জা ভাইকে কল করো,
আজ বিকেলে কলকাতা, মন্দারমণি আর শান্তিনিকেতন থেকে পুলিশ অফিসাররা আসবে আমাদের সাথে কথা বলতে, আর সেখানে মির্জা ভাইয়ের থাকা দরকার। আমি তো একটু আগেও অশোককে ট্রাই করলাম, নট রিচেবল বলছে। ঠিক আছে, আমি দেখি আরেকবার ট্রাই করে। প্লিজ। কি মুশকিল, আমার তো আবার ফিরতে হবে। এই তো, এত দেরি করলি কেন? রমেন দাসের উপর সব থেকে বেশি সন্দেহ হচ্ছে আমার। আদিত্য চৌধুরীর উপর খোঁজ নিয়েছে, আদিত্য চৌধুরী এখনো কারেকশনাল হোমে আছে, কিন্তু রমেন দাস কেন শ্যামার কনসার্টে লুকিয়ে লুকিয়ে এসেছিল? হতে পারে রমেন দাসের পদ্মর সাথে কোনো কানেকশন আছে। প্লিজ অফিসার, আপনারা তাড়াতাড়ি রমেন দাসকে খুঁজে বার করার চেষ্টা করুন। সে আমরা এখনই শুরু করছি। ওদিকে কৃষ্ণপল্লীর বডি খোঁজার জন্য নদীর পরে আমরা মোহনা অঞ্চলে খুঁজছি, সেখানেও এখনো কিছু পাওয়া যায়নি। দেখুন নিখিলবাবু, আমাদের কেস ফাইলে কিন্তু শ্যামা চৌধুরী মিসিং বলেই লেখা আছে, কিন্তু অশোকবাবু বলছেন উনি যখন পালস চেক করেছিলেন তখনই শ্যামা চৌধুরী ডেড। তাই আপনি যদি পারমিশন দেন তাহলে আমরা আপনার স্ত্রীকে ডেড ডিক্লেয়ার করতে পারি। আপনারা কেন একই কথা বলে যাচ্ছেন আমি বুঝতে পারছি না। আপনাদের কতবার বলবো আমি যে শ্যামা মরেনি। কিন্তু নিখিল, অশোক যে বলল। আমি জানি মেজ বৌদি মির্জা ভাই কি বলেছে, কিন্তু তোমরা শ্যামা মিসিং, ওকে খুঁজে বের করতে হবে, দ্যাটস ইট। আর শ্যামাকে মৃত ঘোষণা করার পারমিশন আমি দেব না। অফিসার, আপনারা বরং রমেন দাসকে খুঁজে বার করার চেষ্টা করুন। রমেন দাসের ওয়্যার অ্যাবাউট সবকিছু আমার চাই। লোকটা সুবিধের নয়, তাই প্লিজ আপনারা তাড়াতাড়ি রমেন দাসকে খুঁজে বের করুন। ওকে, আমরা সার্চ শুরু করছি। রমেন দাসের কোনো খবর পেলেই আমরা আপনাকে ইনফর্ম করছি। রমেন দাস, যেভাবে হোক রমেন দাসকে আমাদের খুঁজে বের করতে হবে। আর আমি জানি রমেন দাসকে একবার খুঁজে বের করলে পুরো মিস্ট্রি সলভ হয়ে যাবে। রমেন দাসকে খুঁজে বের করলে সব ঠিক হয়ে যাবে। মেজবৌদি দেখে নিও তুমি। আমি বুঝতে পেরেছি, তুমি আগে নিজে একটু শান্ত হও, নিজের মাথাটা ঠান্ডা করো। তুমি এভাবে অস্থির হলে কি করে চলবে বলো তো? ভুলে যাও না, এখন আমাদের অসহ্য চলছে। অপঘাতে মৃত্যু মানে 3 দিনের মাথায় শ্রাদ্ধ করতে হয় নিখিল। শ্যামার ক্ষেত্রেও আমাদের সেটাই করতে হবে। না না না, আরে বাড়িতে হেভি ড্রামা চলছে, সব সামলে তারপর আসতে হলো। সেসব বুঝলাম, তুই তো জানিস আমায় আবার কারেকশন হোমে ফিরতে হবে, একটু তো টাইম মেনটেন করবি। ও হ্যাঁ, তাই তো তোকে তো আবার কারেকশন হয়ে ফিরতে হবে। তবে ঠিক, হ্যাঁ, কিন্তু তুই আমাকে একটা ছোট্ট কথার উত্তর দে তো। মানে সামান্য কাজ করতে এত ঝামেলা কেন পোহাতে হলো? শ্যামার তো স্পটেই মরে যাওয়ার কথা ছিল, তুই বিষ খাইয়ে মেরে ফেলবি, তাই তো কথা ছিল। শ্যামা স্টেজে পৌঁছালো কি করে? একটু 19-20 হয়ে গেছে, ছাড় তো। ছেড়ে দেবো? বাহ, ভেরি নাইস। শ্যামা তো আলটিমেটলি মারা গেছে, প্রবলেম কোথায়?
হ্যাঁ শ্যামা মারা গেছে, শ্যামা মারা গেছে, কিন্তু শ্যামা মারা যায়নি ভেবে, মানে তুই বিষ খাইয়ে মারতে পারিসনি ভেবে তুই অ্যাক্সিডেন্ট করিয়ে দিলি। আরে বাবা, গাড়িতে তো আমিও ছিলাম, আমি তো পড়তে যেতে পারতাম, তোর মাথায় এইটুকু আইডিয়া এলো না? ওরে বাবারে, প্ল্যানটা তো আমরা দুজন মিলে করেছিলাম, শেষ মুহূর্তে গাড়ি থেকে তুই ঝাঁপ দিয়ে দিবি, তাই তো হয়েছে। তুই তো বেঁচে আছিস, ছাড় না। হ্যাঁ আমি বেঁচে আছি, মানে আমি বেঁচে আছি সেটা ঠিক, মানে আমি বেঁচে না থাকলে তুই হয়তো ভেবেছিলি লাভের গুড় একাই খাবি। ঠিক ধরেছি কিনা বল। কি আজে বাজে কথা বলছিস বলতো? আমরা তো ক্রাইম অফ পার্টনার্স, আমরা তো ঠিকই করেছিলাম, একে অপরকে ধোকা দেব না। এসব কথা ছাড়, কাজের কথায় আয়। পদ্মকে 30 লাখ টাকা দিতে হবে, সেই টাকাটা জোগাড় হয়েছে? এটা হাসির কি হলো? কাকে 30 লাখ টাকা দেবো? পদ্মকে। পদ্মকে আমরা 30 লাখ টাকা দেবো? হ্যাঁ। 30 লাখ টাকা কত টাকা বলতো? কিন্তু পদ্ম তো গন। গন? হ্যাঁ, মানে পদ্মকে আমি মেরে দিয়েছি, পুলিশ বডিও পেয়ে গেছে, ফুল ক্ষত। ওকে মারতে গেলি কেন? পুলিশ তো এবার তোকে ধরবে। দূর, কি যে বলিস না, ধরে ফেলবে পুলিশ। আরে বাবা, আমার বাবা দাদা ভাইরা বোকা ভাবে আমাকে, আমি কি বোকা নাকি সত্যি? তুইও কি বোকা ভাবিস নাকি আমাকে? প্ল্যান করে মেরেছি, হাতে গ্লাভস পরে নলি টিপে ধরেছিলাম, যাকে বলে পারফেক্ট মার্ডার। আরে পদ্মকে মারার কি ছিল এটাই তো আমি বুঝতে পারছি না। আরে পদ্ম আমাকে দেখে ফেলেছিল, হ্যাঁ ও বুঝে গেছিল যে আমি এই প্ল্যানে সামিল। আর ওই রমেন দাস, রমেন দাসকে কিন্তু নিখিল দেখে ফেলেছে। আর নিখিল যখন ইনভেস্টিগেশন শুরু করবে তখন কিন্তু প্রথমে ওই রমেন দাসকেই ধরবে। তাই রমেন দাসকে যদি নিখিল ধরতে পারে, ওর গলায় পা দিয়ে সব সত্যি কথা বের করে নেবে। তাই রমেন দাস যতক্ষণ এই দেশে আছে আমরা কিন্তু কেউ সেফ নই আদি। বুঝলি? বুঝেছি। এই কথাটা আমার আগেই ভাবা উচিত ছিল। তোমরা বারবার একই কথা কেন বলে যাচ্ছ? মা, মেজবৌদি একই কথা কেন বলছে আমি বুঝতে পারছি না। আমি তো বলছি শ্যামার কিছু হয়নি, শ্যামা শুধু মিসিং। শ্যামাকে আমাদের খুঁজে বের করতে হবে, ব্যাস শ্যামা চলে আসবে। আর আমি থাকতে শ্যামার এই বাড়িতে কোনো শ্রাদ্ধ হবে না। দ্যাট ইজ ফাইনাল, আমি বলে দিলাম কোনো শ্রাদ্ধ হবে না এখানে। নিখিল, মা নিখিলকে কি করে বোঝাই বলো তো? ও তো কোনো কথাই শুনতে চাইছে না। ও তো শ্যামার মৃত্যুটা মেনেই নিতে চাইছে না, নিতে পারছে না। এইভাবে চললে তো নিখিলের শরীরটা খারাপ হয়ে যাবে মা। শ্যামা শ্রাদ্ধটাও সময় মতো না করতে পারলে গোটা বাড়ির অকল্যাণ হবে। কোন দিকে যাবো কিচ্ছু বুঝতে পারছি না মা। আমিও বুঝতে পারছি না মেজো বৌমা। তবে একটা কথা তোমায় বলবো, তুমি না বারবার এই শ্রাদ্ধ শ্রাদ্ধ বলাটা বন্ধ করো তো। শ্যামা আমার মেয়ে, বারবার এই কথাটা শুনলে না বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। আর নিখিল তো, তুমি বরং একটা কাজ করো তো, অশোককে একটা ফোন করো। এর মধ্যে অশোকটা আবার ফোন কেন ধরছে না বলো তো? ওরা কি সবাই আমাদেরকে জ্বালিয়ে মেরে ফেলবে? হ্যাঁ কেন? তুই ফোন করো, ফোন করে বলো তো বাড়িতে আসতে। আমার সংসারটা ছাড়খাড় হয়ে গেল, তছনছ হয়ে গেল সমস্ত কিছু। আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, আমি কিচ্ছু করতে পারছি না মেজো বৌমা, আমি কিচ্ছু করতে পারছি না।
মেজো বৌমা, তুমি তুমি এসবের মধ্যে কেন ঢুকছো বলো তো? তুমি কি ভুলে গেছো যে তুমি সন্তান সম্ভবা? তুমি কেন করছো? তুমি এসবের মধ্যে দেখো না, তোমার শরীরের যত্ন নাও, যাও বিশ্রাম নাও, কে যাও। তুমি আরেক সর্বনাশ করছিও না। আর বড় বৌমা, এভাবে পাথরের মতন বসে থাকলে চলবে? হাল ছেড়ে দিয়ে সন্তান দুটো যে বসে রয়েছে ওপরে, আমার দাদু ভাইরা তোমার মুখ চেয়ে বসে আছে, তো তাদের কে সামলাবে? আমি সামলাবো বুঝি? সমস্ত দায়িত্ব আমার উপর চাপিয়ে দাও। ওঠো ওঠো ওঠো, শক্ত হও, ওঠো। অরুণ আমার সন্তান, আমি যখন শক্ত হয়ে থাকতে পারছি তুমি পারবে না? তোমার সন্তানদের কে দেখবে? চলো চলো চলো, অলোক ঘরে যাও, যাও চলো, এসো মেজো বৌমা, যাও বিশ্রাম নাও, চলো। তাহলে আমাদের নেক্সট প্ল্যান কি, সেটা ঠিক করেছিস? নেক্সট প্ল্যান ঠিক করার কি আছে? তুই ওই রমেন দাসকে সামলে নে, আর ওই শ্যামার বডি যখন পাওয়া যাবে তখন যদি প্রমাণিত হয়ে যায় যে শ্যামা বিষ খেয়েই মরেছে, ব্যাস তাহলে তো সব সমস্যা মিটেই গেল। দেখ, তোকে তো কেউ সন্দেহ করবে না, কারণ তুই তো ওই কারেকশনাল হোমে আছিস, তাই না? আর আমার এই রূপটা যে মানে হতে পারে সেটাই কেউ আন্দাজ করবে না, স্বপ্নেও কেউ ভাবতে পারবে না। কি বলিস? তার মানে রমেন দাসকে সরিয়ে ফেলতে পারলেই আমরা নিশ্চিন্ত। এই আদি, একটা কথা আমাকে বলতো, ওই ছাগলটা কোথায়? কে? আরে আমাদের বড়দা। ও এই তো পাশের ঘরেই আছে, আয়। হ্যাঁ চল, এক সেকেন্ড। না মানে আমার এই আসল রূপটা দেখলে আবার হার্ট ফেল হয়ে যাবে না তো? মানে বুড়ো হার্ট, তখন আবার মানে লাস্ট সরাও ঝামেলা আর একটা। বাবা, কি হলো? তোকে আমি যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। আমি ভাবতাম আমি শয়তান, কিন্তু এখন দেখছি তুই আমার চেয়েও বড় শয়তান। এই কথায় আছে না, ঘরের শত্রু বিভীষণ, তুই হলি ঠিক তাই। আমি ভাবছি বড় মা জেঠুমনি যখন তোর এই রূপটা দেখবে তখন ওদের ঠিক কি হবে। কি আবার আত্মহত্যা করে নেবে? আর যদি আত্মহত্যা না করে আমি নিজেই শ্যামার কাছে পাঠিয়ে দেবো। সব সময় খালি নিখিল নিখিল আর নিখিল, অফিসে নিখিল। বাড়িতে নিখিল, অশোক বলে একটা ছেলে আছে, ভুলেই গেছে সবাই ভুলে গেছে। তবে একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি, দিশা কিন্তু আমায় ফাঁসিয়ে ঠিক কাজ করেনি। তোর বউয়ের জন্য আজ রানীর সাথে আমার বিয়েটা হলো না। আরে আরে তুই ভুল বুঝছিস রে, এভরিথিং ইজ প্ল্যান্ড। হ্যাঁ, আরে ওখানে নিখিল আর শ্যামা ভেবেছিল ওরা জিতে গেছে, কিন্তু না, আমি আর দিশা পুরো প্ল্যানটা ছকেছিলাম তো, যাতে দিশাকে আবার বাড়িতে ঢোকাতে পারি। হ্যাঁ, তুই জানিস তো দিশাকে আমি কতটা ভালোবাসি, মানে শি ইজ মাই ডার্লিং, ইউ নো। ইয়েস ডার্লিং। বলো। তুমি কোথায় অশোক? কেন গো? যত তাড়াতাড়ি পারো বাড়ি ফিরে আসো। তুমি যা যা বলেছো নিখিল কিন্তু তোমার কথার এক বর্ণও বিশ্বাস করেনি। ও এখনো সবাইকে বলে যাচ্ছে যে শ্যামা বেঁচে আছে, শ্যামা মরেনি। পুলিশ এসেছিল বাড়িতে অশোক।
নিখিল পুলিশকেও বারণ করেছে শ্যামাকে ডেড হিসেবে ডিক্লেয়ার করতে। এই এটাকে কতদিন যে সহ্য করতে হবে আমি বুঝতে পারছি না জাস্ট। ধৈর্য ধরো অশোক, আরও কিছুদিন সহ্য করতে হবে। শোনো, নিখিল কিন্তু পুলিশের কাছে রমেন দাসের নাম বলে দিয়েছে, ওর খোঁজ করতে বলেছে। বাট থ্যাঙ্কফুলি তোমায় কেউ সন্দেহ করেনি এখনো। অত বুদ্ধি কারণ নেই দিশা, আমাকে ধরতে পারবে না। আচ্ছা শোনো, আদিত্যর কি ব্যবস্থা করবে খেয়াল আছে তো? আরে সব মনে আছে, ইউ জাস্ট চিল বেবি। দেখো এতদিনে তো বুঝলে নিশ্চয়ই তোমার এই হাজবেন্ডটা কত করিত করবা। তুমি তো ভাবতে আমি কিছু পারি না। হ্যাঁ, আই এম রিয়েলি প্রাউড অফ ইউ অশোক। তুমি আমার বেস্ট পার্টনার ইন ক্রাইম। লাভ ইউ। লাভ ইউ বেবি, লাভ ইউ। এনিথিং ফর ইউ, এনিথিং। বাই।